তৈরি করার দরকার আগে, দরকার না? জি। এখন আমরা আমাদের জিনিসটা কি হতে পারে, কি নিয়ে আমরা তৈরি করতে পারি? এটা হচ্ছে আমরা সাপোজ আমরা হচ্ছে ইমেল টেমপ্লেট ডিজাইন করতে পারি। তো ইমেল টেমপ্লেট ইমেল সিগনেচার ডিজাইন যেহেতু করতে পারি, তাহলে ইমেল সিগনেচার নিয়ে আমরা একটা সাপোজ ধরেন আমরা একটা ইমেল সিগনেচার কোম্পানি আছে, যে আমরা ইমেল সিগনেচার প্রোভাইড করি সবাই মিলে, হ্যাঁ। সেক্ষেত্রে আমাদের ফার্স্ট অফ অল আমরা উপরে একটা দিব লোগো। এটা হচ্ছে লোগো সেকশন। তাহলে লোগো কি আমার একটা একটা ধরলো না, এটা কি রো না? এটাকে বলা রো। জি। রো একটা রোর জন্য উপরে লোগো নিলাম। এখন তারপর দিলাম কি, তারপর চাচ্ছি যে আমি একটা মেনু দেবো। তাহলে এটা কি, এটা আর একটা রো না? জি। জি। আর একটা রো। এখন চাচ্ছি যে আমি একটা ইমেজ দেব, ইমেজ, ব্যানার ইমেজ, ব্যানার ইমেজ দেব। তারপর আমরা কি দিতে পারি, মানে আমরা আমরা একটা লোগো দিলাম, একটা মেনু দিব, একটা ব্যানার ইমেজ দিব, তারপর কি দিতে পারি? বা ডিসক্রিপশন বর্ণনা আর কি। আচ্ছা, আমরা তাহলে একটা একটা রো, দুইটা রো, ঠিক আছে? দুইটা। দুইটা রো নিলাম। একটা রোর মধ্যে পিকচার দেব, আর একটা রোর মধ্যে টেক্সট হেডিং দিব বা টেক্সট দিব। মানে এটা হবে আমার হচ্ছে আমরা যে সিগনেচারগুলো তৈরি করছি না, জি। সেখানকার ডেমো দিব। এখানে ডেমো দিব, একটা ডেমো দিয়ে এটা সম্পর্কে কিছু বিস্তারিত এখানে লিখবো। আচ্ছা, সেম এখানে কিছু এখানে কি দিতে পারি বলেন? এখানে সোশ্যাল মিডিয়ার কমিউনিকেশনের এটা দেওয়া যায়। না, এখানে আমরা কি দিলাম, সেম এটা আটা রো নিলাম। রো নিয়ে এখানে আমরা একটা না, এখানে আমরা দুইটা রো নিব। একটা রো, দুইটা রো। একটা দেব হচ্ছে আমরা টেক্সট, আর একটা দেবো একটা বাটন। আর নিচে দেব সোশ্যাল মিডিয়া আইকন, ঠিক আছে? জি। একটা গ্রাফ করে নিলাম, জাস্ট একটা গ্রাফ করে নিলাম যে আমি কি করব, আমার প্ল্যানিংটা কি। হ্যাঁ, সবাই এই গ্রাফগুলো নিজে নিজে করবেন, তবে আপনার তখন যখন কাজ করবে তখন আপনার কাজের স্পিড বেড়ে যাবে। আপনি কি করবেন আগে যদি সেটা না জানেন, আপনি পরবর্তীতে কি করবে সেটা করতে গেলে আপনার ঝামেলা হয়ে যাবে। জি ভাই। তাহলে আমরা মার্কেটিং করবো হচ্ছে, আমরা যে ইমেল সিগনেচার বানাই এটার মার্কেটিং করব, মানে আমাদের থিম। এখন এটার উপর আমরা হচ্ছে আপনার ইমেল টেমপ্লেট আর নিউজ লেটার যেটাই বলেন না কেন, দুইটার একটা বানাবো।
বাট আপনাকে অনেক সময় আপনি যখন অন্যের কাজ করবেন অনেক সময় আপনাকে একটা ডেমো দেখাইতে পারে, একটা ছবি দেখাইতে পারে, বাট আপনি যখন জানবেন কাজগুলো কীভাবে করতে হয়, কোন অ্যালাইনমেন্ট করতে হয়, তখন তো আপনি সেগুলো করতে পারবেন। জি আচ্ছা, ওকে। তাহলে এই কাজটা করা এখন এই কাজটা মেইনলি করা হচ্ছে আপনার HTML এর টেবিল দিয়ে। HTML এর টেবিল, একটা টেবিল নিয়ে সম্পূর্ণটা মিলে একটা টেবিল নেওয়া হয়। একটা টেবিলের ভিতর আরেকটা টেবিল দেওয়া হয়, আরেকটা টেবিলের ভিতর আরেকটা টেবিল দেওয়া হয়, আরেকটা টেবিলের ভিতর আরেকটা টেবিল দেওয়া হয়। এই দুইটা টেবিল একটা টেবিল নেওয়া হয়, দুইটা টেবিলের ভিতর আরেকটা টেবিল দেওয়া হয়, আরেকটা টেবিল দেওয়া হয়, ফির দুইটা টেবিল নেওয়া হয়, টেবিলের ভিতর আরেকটা টেবিল দেওয়া হয়। আমরা যেহেতু HTML জানি না, সেক্ষেত্রে আমাদের কি করণীয়? ডকে করবো গুগল ডক। আমরা গুগল ডকে করবো না, আমরা একটা ওয়েবসাইট আছে befree.io। কি befree আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, মাথায় একবারে মানে চাপ দিয়ে রাখবেন, befree। স্টার ডিজাইন বিফ্রি হচ্ছে প্রিমিয়াম আর ফ্রি দুইটাই আছে। হ্যাঁ, এখন আমরা বিফ্রি ড্যাশবোর্ডে আসলাম, এটা হচ্ছে ড্যাশবোর্ড। এখন আমরা বিফ্রি হচ্ছে আপনার ইমেল টেমপ্লেট তৈরির একটা মানে অনলাইন টুল বলতে পারেন। হ্যাঁ, এখানে দেখেন আমরা কিছু মেনু সম্পর্কে আইডিয়া নেই। স্টার্ট ফ্রম স্ক্র্যাচ, এটার মানে কি? স্টার্ট ফ্রম স্ক্র্যাচ মানে হচ্ছে শুরু থেকেই, মানে একদম সাদা পেজে, সাদা ক্যানভাসের মধ্যে ডিজাইন করা। এখানে দুইটা অপশন দেখেন, প্রো আর ফ্রি। আমি যখন ফ্রিটা তুলে দেব তখন কি থাকলো? প্রো তুলে দিয়েছি, ফ্রি থাকলো। আপনারা স্ক্রিন দেখেন না? জি স্ক্রিন দেখতেছেন কি? জি দেখতেছি। কি যে স্ক্রিন দেখতেছে সেটা তো বুঝতেছি। দেখেন কতগুলো ফ্রি টেমপ্লেট আছে বলেন তো। আপনারা যদি ভালো করে ডিজাইন শেখেন এগুলো কাস্টমাইজ করে আপনার নিজের মতো ছবি বসায় এগুলো ইউজ করতে পারবেন। বাট এখানে আপনার নিজের আইডিয়া লাগবে, আপনি কি করতে চাচ্ছেন। এটা হচ্ছে ফ্রি গেল, এটা প্রিমিয়াম মানে প্রো ভার্সন, যেটা টাকা দিয়ে কিনতে হবে। এগুলো দেখেন, যে জাস্ট দেখবেন, এখন দেখার দরকার নাই, পরে গিয়ে বাসায় দেখবেন। এই ডিজাইনার, ইউজার, ঠিক আছে, এই অপশনগুলো জানার দরকার নেই আপনার। বাই টিম, এগুলো হচ্ছে যখন আপনি কোনো টেমপ্লেট খুঁজবেন, আগে যখন শেখা শেষ করবেন তখন এই জিনিসগুলো আপনি তখন মানে বুঝতে পারবেন যে নিউজ লেটার কী লাগে না লাগে, এই জিনিসগুলো বুঝতে পারবেন। সো বাই ডিফল্ট যেটা থাকে সেটা থাকবে। এখন আমরা এখানে কিভাবে ডিজাইন করবো, আমরা কোথা থেকে শুরু করবো বলেন তো? স্টার্ট ফ্রম স্ক্র্যাচ। তাহলে আমরা শুরু থেকে শুরু করবো, একদম সাদা একটা ক্যানভাসের মধ্যে আমরা ডিজাইন করবো, অ্যাজ এ গুগল ডকে যেভাবে আমরা ডিজাইনগুলো করছি। বাট এটা গুগল ডকের চাইতে এটা আরও ইজি। গুগল ডক তো অনেক কঠিন। বাই ডিফল্ট একটা রো আসছে, দেখেন এখানে যখন বাইরে ক্লিক করবেন, রোর বাইরে ক্লিক করবেন, তখন কী দেখাচ্ছে? এই যে কী দেখাচ্ছে, নাম কি দেখাচ্ছে? রো যখন ক্লিক করবেন এখন দুইটা বাটন দেখাচ্ছে না, কি দেখা, একটা নাম কি, আইকন কি, ডিলেট। আর এটাতে কি বোঝাচ্ছে? কপি বা ডুপ্লিকেট। জি আমি করলাম, ডুপ্লিকেট হয়ে গেল, ডিলিট করলাম, ডিলিট হয়ে গেল। আচ্ছা, এটা গেল। এটা আছে টেমপ্লেট ক্যাটালগস, মানে আপনাকে ওদের টেমপ্লেট ডিরেক্টরিতে নিয়ে যাবে। আর এটা আছে প্রিভিউ, আপনি কি ডিজাইন করছেন সেটা প্রিভিউ দেখতে পারবেন। মোবাইল ডেস্কটপে কেমন দেখতেছেন, মোবাইলে কেমন দেখতেছেন, ঠিক আছে। আর হচ্ছে এটা সেন্ড টেক্সট, আপনি সেন্ড করেও দেখতে পারবেন, আপনার মেইলে সেন্ড করে তারপর মেইল চেক করে দেখতে পারবেন যে মোবাইল ডিভাইসে। এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইমেল টেমপ্লেটের মধ্যে আপনাকে 100% রেসপন্সিভ হতে হবে, 100% রেসপন্সিভ হতে হবে। আর দেখেন এখানে আছে কি,
কন্টেন্ট রো সেটিং। কন্টেন্ট রো সেটিং, কন্টেন্টে আমরা কী কী পাবো? টেক্সট, ইমেজ, বাটন, ডিভাইডার, সোশ্যাল, HTML, ভিডিও, স্টিকার, গিফট। তাহলে আমরা কন্টেন্টে এগুলো ইউজ করতে পারবো। আর রো, রো আমরা কি ওয়ান কলামের রো, একটা রো, দুইটা, একটা ছোট একটা বড়, তারপর একটা বড় ছোট, বড় ছোট, এই যে রো রো ডিজাইনগুলো দেখেন। তাহলে সর্বোচ্চ রো কয়টা আছে? 4টা না? 1 2 3 4, জি 4টা। আর সেটিংস, সেটিংয়ে এখানে বাই ডিফল্ট কিছু কন্টেন্ট এরিয়া উইথ, এখানে বলেন তো কন্টেন্ট এরিয়া কোনটা আর ফুল ব্যাকগ্রাউন্ড কোনটা বলেন? কন্টেন্ট যেখানে থাকে সেটা হচ্ছে কন্টেন্ট এরিয়া, আর এই যেখান থেকে এটা। রাব্বি ভাই আপনার স্পিকারটা ঠিক করেন, করে আমার সাথে কথা বলেন, ভালো করে কথা বলেন। এটা এটা এই যে এখান এটা হচ্ছে ফুল বডি, তার দ্যাটস মিন ফুল ক্যানভাস। আর এই যে এখান থেকে এটা হচ্ছে কি আমার 600 পিক্সেল, জি এই লাইনটা হচ্ছে আমার 600 পিক্সেল। তাহলে এটা হচ্ছে কন্টেন্ট এরিয়া। যদি আমরা রো ব্যাকগ্রাউন্ড কালার আমরা চেঞ্জ করি তাহলে কি কালার চেঞ্জ হবে? যে কোনো কালার দেওয়া যাবে। বাট আমরা যদি কন্টেন্ট ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করি তখন কি কালার চেঞ্জ হবে? যে শুধু এটা 600 পিক্সেলের 600 পিক্সেলেরটা নাকি? এই জিনিসটা জি। ক্লিয়ার থাকতে হবে, মাথায় সবসময় ক্লিয়ার থাকতে হবে, নিট অ্যান্ড ক্লিয়ার, কোনো ঝামেলা থাকা যাবে না, কোনো প্রশ্ন কাটাকাটি। আমি একবার সব মেনুগুলো দেখাই দিচ্ছি, এরকম কোনো ঝামেলা যেন কারো না হয়, কারণ এখন আপনারা বেসিকে নেই, অ্যাডভান্সে চলে গেছেন। ডু নট, শোনায় তো এখানে কি হ্যাঁ বলেন। ডিফল্ট দেয়া থাকবে? 600 পিক্সেলটা কি ডিফল্ট হ্যাঁ দেয়া থাকবে নাকি আমাদের? ডিফল্ট দেওয়া থাকবে, ডিফল্ট, আপনারা কিছু করতে হবে না, এটা আচ্ছা, ডিফল্ট। আচ্ছা। আচ্ছা, ডু নট স্টাক অন মোবাইল, এটা হচ্ছে মোবাইলের উপরে যখন আপনি স্ক্রল করবেন, ঠিক আছে, স্ট্রিক মানে মানে উপরে হেডিংটা থেকে যাবে। আপনার এই অপশনগুলো একটু অ্যাডভান্স, এই অপশনগুলো আপাতত বাইপাস করেন, আমি পরবর্তীতে এগুলো দেখাবো, ঠিক আছে। রো ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখন রো চাইলে আপনি ধরেন এই রো কোনটা, এটা রো না, জি পুরোটাই। এখন পুরোটাই রো, এখন চাইলে আপনি রোর মধ্যে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারবেন না? পারবো। জি এখন ফুল উইড দিবেন না রিপিট দিবেন না সেন্টার দিবেন, এগুলো হচ্ছে আপনার দিয়ে টেস্ট করে দেখবেন। আমি যখন আপনাকে ডিসক্রাইব করবো তখন আপনি তালগোল পাকায় ফেলেন, বাট আপনি যখন প্র্যাকটিক্যাল এগুলো করবেন তখন আপনি জি নিজে নিজে বুঝতে পারবেন। তারপর দেখেন কলাম প্রপার্টিজ, কলাম কোনটা? এটা কলাম, জি এটা একটা কলাম না এটা? একটা কলাম। আচ্ছা, কলাম ব্যাকগ্রাউন্ড, তাহলে আমরা কলামের মধ্যে ব্যাকগ্রাউন্ড দিতে পারবো না? জি ওকে, বাই ডিফল্ট ট্রান্সপারেন্ট করা থাকে, বাই ডিফল্ট ট্রান্সপারেন্ট থাকে। পেডিং, পেডিং কোনটা বলেন তো? এখানকার পেডিং কোনটা? এটা কি লেখাটা পেডিং হলে আমি দেখেন, পেডিং যদি আমি পেডিং উপরে সবাই লক্ষ্য রাখেন, টপে যদি আমি পেডিং দিই, এখন হচ্ছে 5, টপে যদি আমি 50 দেই, ও আচ্ছা 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 দেয়ালি কিছু মার্জিনের মতো একটা মার্জিনের মতো, বাট মার্জিন না, মার্জিন আলাদা। জি। আপনার হচ্ছে মার্জিন হলে এটা আপনার এই কন্টেন্ট মানে আপনার হচ্ছে কন্টেন্টগুলো সরে উপরের আসতো না, লাইনটা, ভিডিওর কন্টেন্টগুলো সরে আসতো না, উপর থেকে জি, জি। নিচে নেমে আসতো, মানে নিচে আপনার নেমে এই আসতো, রোটা right. উপর থেকে নেমে আসতো। বাট আমরা যখন পেডিং নেমে আসতো। দিছি তখন কিন্তু আমার মানে আমার কিন্তু কন্টেন্ট সহজ সরে আসছে, দেখেন এই জায়গাটা। জি জি এই জিনিসটা একটু ক্লিয়ার হইতে হবে। পেডিং আর মার্জিন অনেক অনেক ইম্পর্টেন্ট জিনিস, এটা হচ্ছে বড় বড় যারা এই কোডিং করে তারাও কাজে মাঝে মাঝে গিয়ে এখানে হাত তুল খায়, রিয়েলি। এটা আপনি নিজে মানে এই উমর খান জি, যে আছে, এটা ঠিক আছে, ওনারও মাঝে মাঝে যে কনফিউশন লাগে যায় যে এখানে আমি পেডিং দেবো না আসলে মার্জিন দেবো, কোনটা রাইট। সো এটা হচ্ছে প্র্যাকটিসের উপর। হোসনা আক্তার আছে না এখানে? হোসনা আক্তার, জি ভাই, মার্জিন জি পেডিং ভাইয়া। সম্পর্কে তো আপনি আমাদের কিছু বলেন তো, মার্জিন পেডিং সম্পর্কে। মার্জিন হচ্ছে বাইরেরটা আর প্যাডিং হচ্ছে ভিতরেরটা, ভিতরের থেকে জায়গা নেওয়া আর কি। আপনি তো সুন্দর বুঝলেন, আপনি বলছেন সুন্দর বুঝলেন, আমরা কি বুঝবো? আচ্ছা যাই হোক, আপনারা এটা কাজ করলে বুঝবেন, ঠিক আছে। জি ভাই আপাতত ধরে রাখেন মার্জিন হচ্ছে উপরে আর প্যাডিং হচ্ছে ভিতরে,
যেটা অ্যাকশন করে উপরে, মার্জিন উপরে অ্যাকশন দিলে মার্জিন কাজ করে উপরে, আর পেডিং অ্যাকশন করলে পেডিং কাজ করে ভিতরে। এখানে দেখেন আমি যখন মোর অপশনে পেডিংয়ে মোর অপশনে ক্লিক করলাম তখন কিন্তু আমাকে কি দেখালো, ইন্ডিভিজুয়ালি টপে বটমে রাইটে লেফটে, তার মানে কি আমাকে আলাদা আলাদা করে পার্ট করে দিল। বাট আমি যদি মোর অপশনটা ক্লিক করে বাদ দিই অল সাইডে কিন্তু আমাকে দেখাচ্ছে, তার মানে কি এটা বাই ডিফল্ট করা আছে। পেডিংস 5% করা আছে। আমি যদি এখানে কমাই দেখেন সব পাশে কিন্তু পেডিং হচ্ছে, এদিকে হচ্ছে এদিকে হচ্ছে এদিকে হচ্ছে এদিকে হচ্ছে, বাই ডিফল্ট কিন্তু হচ্ছে না। ক্লিয়ার? আপনি জি, জি। চাচ্ছেন যে উপরে 5 দিবেন, এদিকে 10 দিবেন, এদিকে 7 দিবেন, এদিকে 3 দিবেন, তখন সেখানে আপনার মোর অপশনে ক্লিক করে দিতে হবে। আচ্ছা, এখন বর্ডার কোনটা সেটা তো জানেনই আপনারা। জি এই যে এটা হচ্ছে বর্ডার নাকি, জি জি এটা হচ্ছে বর্ডার। আমরা যেহেতু এখানে কলাম প্রপার্টির মধ্যে কাজ করতেছি, অবশ্যই এটা হচ্ছে কলামের মানে বর্ডার। বর্ডার কলাম। আর এখানে আমরা যেহেতু মোর অপশনে ক্লিক করিনি, অল সাইডস সলিড ডটেড ড্যাশ এগুলো তো জানেন নাকি, এটা হচ্ছে টাইপ বর্ডার টাইপ মানে সলিড টাইপ দিলে যে লম্বা মানে একটা দাগ, আর ডট দিলে ডট এগুলো টাইপ থাকে, বুঝছেন? আর হচ্ছে আপনি যদি এখানে মানে বর্ডার 5 দেন, তার মানে কি চারপাশে আপনার 5 হবে না? আমার সাথে কথা বলেন, চারপাশে 5 হবে না? হবে। জি ভাইয়া। এখন আপনি চাচ্ছেন যে জি, জি। আমি চাচ্ছি উপরে আমি 10 দিব, আর সব পাশে 5 দেবো, কি করবো বলেন? তাহলে মোর মোড়ে অপশনে ক্লিক দেব। মোর অপশনে ক্লিক দিব, তারপর উপরে আর দিতে উপরে হলে উপরে Profit. উপরে 10 20 বা 10 মানে যেটা দিতে চাইলাম আর কি 10। দিতে চাই, রাইট। আর রাইট লেফট। এখন আমি কালার কি আলাদা আলাদা কালার দিতে পারবো না? উপরের জন্য আলাদা কালার, রাইটের জন্য আলাদা কালার, লেফটের জন্য আলাদা কালার, বটমের জন্য আলাদা কালার দিতে পারবো না? পারবো। Okay, ট্রান্সপারেন্ট মনে হয়। গুড, কনফিডেন্স আছে আপনাদের উপর, ঠিক আছে? এই জন্য আমি খুব জাস্ট টাচ করে দেখাচ্ছি। তারপর আসেন সেটিং, এটা হচ্ছে ডিফল্ট সেটিং যা আছে প্রথম অবস্থা, সেটা হচ্ছে ডিফল্ট সেটিং। কন্টেন্ট এরিয়া উইথ দেখেন 500 পিক্সেল, তার মানে কি এই কন্টেন্ট এরিয়া 500 পিক্সেল বাই ডিফল্ট। এই 500 পিক্সেল আপনারা রেখে দিবেন, এটা হাতাহাতি করবেন না। বাট একটা টেমপ্লেট 600 পিক্সেল পর্যন্ত করতে পারে। নেওয়া যায়। নেওয়া যায়, ওটা হচ্ছে রেসপন্সিভ হয়, আর হচ্ছে ওটা সাপোর্ট করে, প্রতি ডিভাইসে সাপোর্ট করে। আপনারা এই সাইজ নিয়ে আরো ঘাটাঘাটি করলে আমরা পরবর্তীতে আপনারা এগুলো বুঝতে পারবেন, ঠিক আছে? আমি ওগুলো একটু জি। ওগুলো বলতেছি না, কারণ কি ওগুলো সাইজ নিয়ে যদি আপনি মাপামাপি করেন তাহলে মাথা খারাপ হয়ে যায়, পরে কাজের চাইতে বাজনাই বেশি হয়ে যাবে। জি ভাই, আমরা এটা করার কন্টেন্ট এরিয়া উইথ 500 পিক্সেল বাই ডিফল্ট, এটা হাতাহাতি করবে না, থাকবে। ব্যাকগ্রাউন্ড কালার কোনটা, এটা কোনটা বোঝাচ্ছে বলেন তো? এটাই এখন যে হোয়াইট আছে, এটা হোয়াইটটা বুঝাচ্ছে। একদম ফুল সেকশনটা, এখন ফুল সেকশনটা আমি যদি এটা মনে হয় লাস্টে করলে ভালো হয় আর কি, মানে ডিজাইনের উপর ইয়ে করি। আমরা তো করবো না, আমরা শুধু না দেখাচ্ছি। এমনি বলতেছি আর কি, কন্টেন্ট এরিয়া ব্যাকগ্রাউন্ড ভিতরেরটা। কিন্তু বাই ডিফল্ট মানে আপনি যেটা সেট করবেন, আপনি যদি তারপর আবার নেন, আবার এই অটোমেটিক কন্টেন্ট কালার হয়ে যাবে। কিন্তু টেক্সটের কালার কি চেঞ্জ করা যাবে না? যাবে। যেখানে নীল কালার আছে এখন, যাবে ওইটার অপশন। কন্টেন্ট এরিয়া ব্যাকগ্রাউন্ড কালার ডিফল্ট ফন্ট, দেখেন ফন্ট কি ডিফল্ট এরিয়াল দেওয়া আছে এখানে। আই থিঙ্ক খুব বেশি ফন্ট আমার মনে হয় নেই, ঠিক আছে? যা আছে তাই দিয়ে চালাইতে হবে, তাই দিয়ে ডিজাইন সুন্দর করতে হবে। আমরা বাই ডিফল্ট একটা ফন্ট চুজ করে রাখলাম, সেটা হচ্ছে হেলভেটিকা। আমার একটু ভালো লাগে এই ফন্টটা, এই জন্য চুজ করে রাখলাম। এটা হচ্ছে লিঙ্ক কালার, এই যে লিঙ্ক আছে না, এই যে এগুলো হচ্ছে লিঙ্ক কালার, বাই ডিফল্ট লিঙ্ক কালার। এটা টেক্সট কালার না, এটা হচ্ছে লিঙ্ক কালার। তা লিঙ্ক কালার এটাই থাক আপাতত, ঠিক আছে? আমরা যখন যেটা লাগবে চেঞ্জ করব। এখন আসি আমরা ডিজাইন পার্টে। এখন আমরা দেখলাম যে আমরা একটা মানে ক্যানভাস তৈরি করি, একটা পেইন্টের মধ্যে একটা আঁকলাম। আঁকার পরে দেখলাম যে উপরে কি আছে, উপরে কি একটা রো একটা কলাম, তার মানে একটা রো, কলাম বলার দরকার নেই আর, একটা রো, নিচে আরেকটা রো, নিচে আরেকটা রো, তাহলে
1 2 3, তাহলে আমরা কি নিব রো থেকে একটা রো উপরে বাই ডিফল্ট একটা রো তো আছেই, আপনি চাইলে এটা ডিলিট করে দিতে পারবেন, ডিলিট থেকে ডিলিট। তারপর আর কি আছে, একটা দুইটা আরো দুইটা, আরো দুইটা, একটা একটা দুইটা, তারপর কি আছে দেখেন সমান সমান দুইটা না, জি দুইটা দুইটা, তাহলে আমরা কোনটা নেব এখান থেকে, এই যে হ্যাঁ তারপর আর কি আছে আবার দুইটা, এরপর আবার সেম আবার দুইটা, তাহলে আমরা এটা ডুপ্লিকেট করে পাবো না, তারপর আবার দুইটা, তাহলে ডুপ্লিকেট করে পাবো না, তারপর কি এরপর আরেকটা একটা, এরপরে এক কলামের একটা তাহলে এটা হচ্ছে আমার স্ট্রাকচার। এখন যা করতে হবে আমার এই ডিজাইনের ভিতরে করতে হবে নাকি। জি জি, এখন কন্টেন্ট শুরু, ফার্স্ট অফ অল আমরা কি চাচ্ছি যে আমরা একটা লোগো দিব বা হেডিং দিব, হেডিং হেডিং, মানে আমরা এটা এটা বলা হয় হেডিং। জি। কোনো ইউজার এসে ফার্স্ট অফ অল এই জিনিসটা আগে পড়ে, হ্যাঁ। তাহলে আমরা এখানে কি দিতে পারি, যদি লোগো দেই, লোগো দিলে লোগো দিয়ে লোগোর পাশে দিয়ে লিখে দিলে তাহলে দুটোটাই হয়ে যাবে। লোগো দিয়ে লোগোর পাশে, ভাই এই লোগোটার কোনো সাইজ হবে, 5 পিক্সেল নিতে হবে, লোগো কোনো লোগো size অবশ্যই হবে অবশ্যই অবশ্যই আপনার উইড, যেটা উইড আছে অবশ্যই উইড আপনাকে 500-র বেশি করা যাবে না, মাথা রাখতে হবে 500-র বেশি উইড করা যাবে না। আর হাইটের ব্যাপার, হাইট তো আপনার সৌন্দর্যের উপর ডিপেন্ড করবে, আপনি যদি আরও চিকন করে দেন চিকন ভালো, মোটা করে দিলে মোটা ভালো, এটা হচ্ছে আপনার মানে আপনি কতটুকু চাচ্ছেন, কেমন দেখাইতে চাচ্ছেন এটার উপর নির্ভর করবে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, গুগল সার্চ করার পরে টুল অপশন থেকে কালার গিয়ে ট্রান্সপারেন্ট, এই টুল অপশন ইউজ করতে পারেন না আপনারা। এখান থেকে আচ্ছা, বিভিন্ন দেখলাম। রকম ক্রাইটেরিয়া আছে, সাইজ, ট্রান্সপারেন্ট কি না, কি নেবেন, কি কালার নেবেন, ইউজার আপনি কি কপিরাইট মানে মডিফাই করার, এখানে কিন্তু দেখেন কপিরাইট অনেক ইস্যু আছে। এখানে দেখেন লেভেলস ফর রিউজ উইথ মডিফিকেশন, রিউজ করতে পারবেন, মডিফিকেশন করতে পারবেন, শুধুমাত্র রিউজ করতে পারবেন। নন কমার্শিয়াল রিউজ উইথ মডিফিকেশন ইউজ করতে পারবেন, বাট নন কমার্শিয়াল বিজনেস পারপাসে ইউজ করতে পারবেন না। মডিফিকেশন মানে কি ভাই? মডিফিকেশন মানে Modify হচ্ছে করা একটা আর কি। মডিফাই করা, একটা নাম, একটা লেখার মধ্যে নাম আছে, ওই নামের জায়গায় আর একটা পাশের একটা নাম লিখলেন বা একটা আইকন দিলেন বা কালার চেঞ্জ করলেন, দ্যাটস ইট। এডিট করা আর কি, এক কথা। এডিট করা, হ্যাঁ। তারপর টাইপ আছে, কি ক্লিপ আর্ট নেবেন না লাইন ড্রয়িং নেবেন না গিফট নেবেন, টাইম আছে, কোন টাইমের মধ্যে আপলোড হয়েছে সেগুলো নেবেন, তারপর ক্লিন করতে পারবেন। টাইপগুলো বুঝে নেবে, হ্যাঁ? টাইপগুলো একটু বুঝে নেন, টাইপটা কি টাইপ। টাইপ হচ্ছে ক্লিপ আর্ট, আপনি দেখেন ক্লিপ আর্ট, ক্লিপ আর্ট কোনগুলো বলে, দিলে ক্লিপ ওই দাদা জানে ক্লিপ আর্ট কোনগুলো। লাইন ড্রয়িং, ড্রয়িং দেখেন আপনারা এখানে সার্চ দিলে বুঝবেন। গিফট, গিফট কোনটা বলেন তো, ওই যে ঝাপাঝাপি করে, মানে ভিডিওর মতো এনিমেটেড টাইপ, হ্যাঁ রাইট, এনিমেটেড টাইপ, কয়েক সেকেন্ড, অনেকটা জীবন্ত আর কি, হ্যাঁ কয়েক সেকেন্ডের জন্য যেটা থাকে। অ্যানিমেশন। অ্যানিমেশন ইমেজ বানানো আমার কাছে শিখাইছেন তো, এটা আমি একটা সহজ কোনো উপায় পাইনি। আমার অ্যানিমেশন বানানো শিখেন তো ভাই একটু। হ্যাঁ, আমি শিখতে চাচ্ছি আপনার কাছে, আপনি আমার সাথে। আচ্ছা ভাইয়া আরেকটা জিনিস কি, হ্যাঁ, আমি বলো। একটা পিসিতে দেখছিলাম এই যে ক্রোমের উপরে টুলবার আছে, ফাইল মেনু টুলস, এগুলো কি আমরা সম্ভব? কিসের টুলস বার, টুল মানে ক্রোমের উপরে টুলবার একটা দেখছিলাম, টুলবার, ওই যে ফাইল মেনু টুলস এগুলো, এরকম একটা টুলবার দেখছিলাম। সাইজ অনেক বড়, সাইজ তো আপনারা ছোট করতে পারবেন নাকি? জি জি, আমি ছোট দেখি, একটা ছোট সাইজের একটা নেই, এটা আমাদের হচ্ছে, ওরে সোনা, অনেক বড় সাইজ। আচ্ছা, তাহলে আমরা যখন লোগো দেবো, লোগোটা অবশ্যই ইমেজ,
তাহলে ইমেজ টেনে টান ড্রাগ করলাম, ড্রাগ করে এটা হচ্ছে ড্রাগ, তারপরে ড্রপ। এই কথাগুলো যখন বলি তখন যেন মাথায় থাকে যে ড্রাগ করলাম, আমি যখন বলবো তখন এই কথাগুলো যেন মাথায় মাথায় রাখতে পারেন যে ভাই এখান থেকে ড্রাগ করেন, এখানে ড্রপ করেন, ঠিক আছে? তখন ফির মনে করেন ড্রাগ ফির কি, আবার ড্রপ ফির কি। আচ্ছা, এখন ব্রাউজ। এখানে দেখেন, এখানে দুইটা আছে, শেয়ারেড আর একটা হচ্ছে মাই ফাইল। আপনি তার আগে কিন্তু আপলোড করতে পারবেন না। দেখেন পরবর্তীতে করবেন যে ভাই আপলোড করতে পারি না কেন, দেখেন আপনার ফাইলে ঢুকতে হবে। এখন আপনি আপলোড করার, এখানে আপলোড করতে পারবেন বা ড্রাগ করে ড্রপ করে ছেড়ে দিলেও হবে। এটা হচ্ছে আমরা যদি লোগোটা একটু সাইজ করে নিতে পারতাম তাহলে ভালো হইতো। হ্যাঁ, এখন দেখেন, একটু ছোট হচ্ছে, ছোট হচ্ছে। এখন দেখেন কন্টেন্ট প্রপার্টি, কন্টেন্ট এটা কন্টেন্ট দিলাম না আমরা, ইমেজটা একটা কন্টেন্ট আর হচ্ছে কন্টেন্ট প্রপার্টি। তার মানে কি এখানে আমরা বিভিন্ন রকম এর বিষয়ে সেটিং পাবো। ফার্স্ট অফ অল দেখুন অটো উইট, আপনার অটো উইট সিলেক্ট করে দেওয়া আছে। অটো উইট সিলেক্ট করে দিলে আপনাদের এগুলো কোনো কিছুই করতে হবে না, অটোমেটিক এটা রেসপন্সিভ হয়ে যাবে। সো এখানে হাতাহাতি করার দরকার নাই। ফুল উইড অন মোবাইল, আপনি যদি বলেন যে মোবাইলে সম্পূর্ণ দেখা যাবে তাহলে এটা বন্ধ করে দিয়ে ফুল উইড দিবেন। বাট আই থিঙ্ক আমার সাজেস্ট হচ্ছে আপনার সবসময় অটো উইড চালু করে রাখবেন, কারণ হচ্ছে আপনার কোড সম্পর্কে ধারণা কম আছে। অ্যালাইন কি বলেন তো? এটা কোথায় থাকবে? রাইট এটা কোথায় সমান থাকবে? থাকবে। এটা না, middle এ থাকবে। এটা বাই ডিফল্ট কোথায় আছে? মিডলে। মিডিল। আমি যাচ্ছি লেফট থেকে যাও। এটা 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 লেফটে গেল না কেন বলেন তো? ওই যে আপনার এটা অফ করা। হ্যাঁ, এবার যাবে। না না, এটা হচ্ছে আমার যে ইমেজটা নিছি আমি, ইমেজটা রেশিও অনেক বেশি। এই সাইডে অবশ্যই, এই সাইডে অবশ্যই জায়গা আছে, এই জন্য রেশিওর জন্য এটা যাচ্ছে না। স্নিচটা বড়। আচ্ছা, ইমেজ চেঞ্জ করতে চাইলে এখানে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? অ্যাপ্লাই ইফোর্ট অ্যান্ড মোর ইফেক্ট, আমি চাইলে ইফেক্টও দিতে পারবেন এখানে। আমি জানি না এখানে কি কি ইফেক্ট আছে। রিসাইজ, ক্রপ রিসাইজ করে তো মনে হয় আরেকটু ছোট করা যাবে, যাবে যাবে। তাহলে লেফটে রাইটে নেওয়া যাবে আরো। উইড, দেখছেন উইড কত বেশি উইড আমরা দিলাম। সেটা কি পিএনজি নিতে হবে না ভাইয়া? হ্যাঁ, পিএনজি নিলে ব্যাকগ্রাউন্ডটা পাবেন, সমস্যা নেই। পিএনজি নেওয়ার কারণ কি দেখেন, আমি ওটাও দেখাচ্ছি। আচ্ছা, আমরা আপাতত এই জিনিসটা করলাম, বাইপাস করলাম, ইফেক্টটা গিয়ে বাইপাস করলাম। তো কারণ হচ্ছে আমরা নাহলে লোগো মেসিং করতে আমাদের টাইম চলে যাবে। এখন আমরা কি এখন যে আপনি যে বললেন যে আমরা পিএনজি কেন দিব, আমরা তো চাইলে এখানে হচ্ছে জেপিজি নিতে পারি, জেপিজিও দিতে পারি। সেক্ষেত্রে দেখেন আমি এখানে যখন পিএনজি দিলাম, যদি আমি চাই যে এর পিছনে আমি ব্যাকগ্রাউন্ড দিব, এই লেখার পিছনে আমি একটা এই লেখার পিছনে ব্যাকগ্রাউন্ড কালার থাকবে। আচ্ছা আচ্ছা বুঝছি, মানে এবার ব্যাকগ্রাউন্ড কালার যেটা সেটা দেওয়া যাবে, আর দেয়া জেপিজি দিলে দেওয়া যাবে না। দিয়ে দেবে। রো ব্যাকগ্রাউন্ড, কন্টেন্ট ব্যাকগ্রাউন্ড, দেখছেন? হ্যাঁ হ্যাঁ বাট আপনি যখন জেপিজি মানে আপনি যখন কোনো ইমেজ দিবেন, মানে জেপিজি ইমেজ দিবেন, তখন কিন্তু আলটিমেট কিন্তু এই জায়গাটা কিন্তু ওর জায়গা, ওর যে সাদা ক্যানভাস থাকে সাদাই নিবে, অন্য রং কিন্তু নিচে হবে, উপরে আর দেখা যাবে না। হ্যাঁ হ্যাঁ বুঝছি। লাল কালারটা কিন্তু ভাই যেমন বানাইছে, লালটা ভালো লাগছে না? ব্ল্যাকটা ভালো লাগে, ব্ল্যাকটা উজ্জ্বল করে। লাল কালারটা হ্যাঁ, ভালো লাগে। ব্ল্যাকটা ফুটে ওঠে বেশি। এখানে ট্রান্সপারেন্ট মতো কোনো কালারই হচ্ছে না। তা আমরা অ্যালাইনমেন্টগুলো বসাই, তারপর ডিজাইনগুলো করব। আগে যে মানে স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হবে আপনাদের। হ্যাঁ, তারপর আমাদের কি দেওয়ার কথা ছিল? এরপর হচ্ছে মেনু দিতে বলছিলেন। একটা মেনু দেওয়ার কথা ছিল, বাট আমরা মেনু হচ্ছে কয়টা, কি মেনু হতে পারে? যে আইডিয়া,
এটা হচ্ছে আমাদের কোম্পানির লোগো দিলাম আমরা। হোম হতে পারে, সার্ভিস হতে পারে। ইমেল সিগনেচার তৈরি করতে পারি, সেই সার্ভিস সম্পর্কে আমরা প্রমোশন করব। মানে এটা হচ্ছে আমাদের থিম, মাথায় নিলাম আমরা, এই থিমে আমরা আগাবো। সেক্ষেত্রে আমাদের মেনুটা কি হতে পারে? একটা হোম হবে, একটা সার্ভিস, একটা পোর্টফোলিও, একটা কন্টাক্ট, অ্যাবাউট আস। তাহলে আমরা যে একটা, হ্যাঁ বলেন। অফার দিতে পারি, সার্ভিস দিতে পারি। হ্যাঁ, এই যে আমরা যে একটা রো নিলাম, আমরা যদি এখন লেখালেখি 3-4টা, তাহলে একটা রোর মধ্যে হবে না। তাহলে আমাদের কি করতে হবে? রোটা চেঞ্জ করতে হবে। রো চেঞ্জ করে আমরা ধরেন আমরা 3টা বাটন নিব। তিনটা বাটন, কন্টেন্ট বাটন 1, বাটন 1, বাটন 2, বাটন 3। এখন তারপর আমরা তারপর কি একটা, আমি যদি একটা টেবিলের ভিতরে আরেকটা বুকিং ইন করা সম্ভব? একটা টেবিল হ্যাঁ সম্ভব, কিন্তু আপনি কিন্তু একটা টেবিলের ভিতরে তো আপনি আর 3টে রো নিতে পারবেন না, এরকম পারবেন? মানে একটা টেবিল আমার যেমন মানে বাটন 3টা নিতে পারবেন আর কি। বাটন যদি 3টা নিতে হয় তাহলে আপনাকে 3টা নিতে হবে। আমি তো চাইলে যে এখানে যখন ঢোকালেন তখন একটা ঢুকলো, আর যাবে না। এটা কি আন্ডু, আর এটা কি বলেন তো? টাইমার। আপনি কোন Redo। টাইমে কি করছেন আচ্ছা এই পাশে। সেটা আপনি ব্যাক করতে পারেন। আপনি মনে করেন 2টার সময় কাজগুলো করছেন, আপনার কোনো কারণে ঝামেলা হইলো, আপনি আবার ব্যাক করতে পারবেন, ওই জায়গায় যাইতে পারবেন। এটা খুব পাওয়ারফুল একটা সেকশন। আচ্ছা, আসলাম। তারপর দিতে দিলাম একটা কি ব্যানার। আমরা এই ব্যানারগুলো কোথায় থেকে বানাবো বলেন তো? ক্যানভা থেকে। গুড, canva.com। আমি চাইলে কিন্তু আপনার গুগল থেকে ডাউনলোড করে দিয়ে দেখাইতে পারতাম। সেখান থেকে কি সাইজটা মাপা যাবে ভাইয়া? হ্যাঁ, মানে আমরা এটা তো আপনি জানেনই যে 500। আচ্ছা আচ্ছা, না এই যে হাইটটা। হাইট তো আনলিমিটেড। হাইট কত দূর যায় যাক, হাইট শুধুমাত্র আপনার ডিজাইনের উপর, আপনার চোখে কেমন লাগছে, কতটুকু হাইট দিলে ভালো হবে, কতটুকু আপনি খালি রেশিও ঠিক করবেন, উইডের রেশিও ঠিক করবেন। আচ্ছা আচ্ছা ভাইয়া বুঝছি। ক্রিয়েট ডিজাইন, কাস্টম ডাইমেনশন, উইথ। ফার্স্ট অফ অল উইথ আমরা কত নিব? ধরেন সাপোজ 500। এখন আমরা এটা হাইট ডিপেন্ড করবে আপনার মানে কোয়ালিটির উপর, বা আপনি কতটুকু চাচ্ছেন। তাহলে আমি ধরে নিলাম যে আমার লাগবে 200। তাহলে আপনার 2-4 দিন যখন করবেন না, তখন নিজে নিজে বুঝতে পারবেন যে আসলে কত দেওয়া দরকার। এখানে অনেকগুলো ফ্রিতেও আছে, আমার ফ্রিতে ইউজ করতে পারবেন, ব্যাপার না। যে কোনো একটা দিয়ে দেন। আমার তো এই যে চয়েস করতে গেলে আমার ঝামেলা হয়। হ্যাঁ, মানে আমার অন্য একটা দিয়ে দেন, পরে আমরা দিব ঠিক করি। হ্যাঁ, এই জন্য দিলাম। এটা কি গ্রুপ করা আছে না? তাহলে আনগ্রুপ করে নিলাম। এই জিনিসগুলো ভুলে যাবেন না আপনারা। হ্যাঁ, ক্যানভার মধ্যে কাজ
এলা রেন্ডারিং হচ্ছে। না, আমাদের জেপিজি ডাউনলোড করলেই তো হচ্ছে, আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড লাগতেছে না, আমাদের ট্রান্সপারেন্টের দরকার নেই। তাহলে আমাদের কি নিব এখন, কি নিব এখানে বলেন তো? কন্টেন্ট থেকে ইমেজ, ইমেজ থেকে আমরা চাইলে এখান থেকে এনে এই যে এখানে ছেড়ে দিতে পারবো। দেখেন কত সুবিধা। এটাই তো সুবিধা তাহলে। হ্যাঁ হ্যাঁ, এখন আমাদের কি লাগতেছে, এখন আমাদের সেকশনটা হচ্ছে একটা ছবি দেবো আর কিছু এখানে টেক্সট দিব। আচ্ছা, উপরের বাটন মেল সিগনেচারে ছবি দেওয়ার কথা ছিল মেবি। হ্যাঁ হ্যাঁ, মিস হয়ে গেছে ছবি। উপরের বাটনের সাইজগুলো কি ছোট বড় করা যাবে না? হ্যাঁ যাবে যাবে, এটা দেখতেছি আমরা, সব করা যাবে সব। আপনার সব কিছু করতে পারেন, চমৎকার একটা জিনিস। হ্যাঁ, এখন আমরা আবার তো ভুলে গেছি, এখানে ইমেল সিগনেচার দেবো না? ইমেল সিগনেচার এখানে কি স্ক্রিনশট দিতে হবে নাকি ডাইরেক্ট ওগুলো কপি পেস্ট? ছবি দিতে হবে, ছবি। তাহলে স্ক্রিনশট দিতে হবে আর কি। হ্যাঁ, স্ক্রিন অথবা স্নিফিং টুলস দিয়ে কেটে আনা যায় আর কি। এগুলো জানে, এগুলো বেসিক সবার ধারণা আছে, যাদের বেসিক নাই তাদের মাথার মধ্যে ওঠা দরকার। আচ্ছা ভাই, স্নিপিং টুলসের ব্যাপারটা আমি জানি না, একটু বুঝিয়ে দিন। কি বলেন? শারিয়ার ভাই মাথা খারাপ কথা, ইন্ডিয়ার না দিলে কেন হবে? না, এটা দেখছিলাম কিন্তু কখনো ইউজ করি না আর কি, নিজে এই জন্য বলতেছি। বলেন এটা ছাড়া কেন চলেন? স্ক্রিনশট বাইরে দাদা আপনার মতো তো প্রফেশনাল না। না না, আপনি স্ক্রিনশটের চেয়ে একটু হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ, যেখান থেকে যে কোনো সাইজ কাটিয়ে নেওয়া যায়। দেখছি ব্যাপারটা, কখনো ইউজ করি না আর কি। যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশনে ল্যাপটপের স্ক্রিন থেকে কাটিয়ে এটা নিতে হচ্ছে হবে। আপনার বাই ডিফল্ট একটা স্নিপিং নামে একটা সফটওয়্যার আছে, যদি আপনি উইন্ডোজ ব্যবহার করেন, স্নিপিং, SNIPPIN, স্নিপিং। স্নিপিং ওপেন করলে আপনাদের এইরকম একটা ক্যানভাস আসবে, নিউ থেকে ক্লিক করে আপনি যেখান থেকে মার্ক করবেন, মানে যে যেটা স্ক্রিনশট নিতে যাবেন। মানে যতটুকু দরকার ততটুকু নেওয়া যাবে। ভাইয়া এটা হচ্ছে রেক্টেঙ্গেল, আপনি মুভে গিয়ে চেঞ্জ করলে নিজ মতো আর আছে। তাহলে এখানে কি দিব আমরা, ইমেজ না? হ্যাঁ, ব্রাউজ মাই ফাইল, আপলোড পিকচার, এখন এখানে কি দেব, টেক্সট না? টেক্সট টেক্সটের নিচে আরেকটা দিতে চাচ্ছি যে বাটন দিতে চাচ্ছি, তো এই জিনিসটা কিনতে চাইলে এখানে অ্যাকশন করবে বাটন, ঠিক আছে? জি, বাটনটা আমরা সাইজ এখানে বড়, ভিতরের অবস্থা উইথ অটো করা তো, বর্ডারটা বন্ধ করে দেন। বর্ডার দেয়া নাই। আচ্ছা, আচ্ছা, আমরা এটা ছোট তো, এটা পরে দিয়ে একটা ডিভাইডার এনে এটা বড় করে তারপর এটা দিয়ে দেবো। এটা ডিভাইডার আনলে এটা বড় হয়ে যাবে, আমি ওটা দেখাচ্ছি। হ্যাঁ, জি ভাই। তাহলে একটু এলোমেলো হইলে আমরা আপাতত অ্যালাইনমেন্ট মানে কন্টেন্টগুলো নিয়ে রাখি, নিয়ে তারপর ডিজাইন করি।
জি। তারপর আবার এক সাইডে টেক্সট, এক সাইডে পিকচার। ইমেজ, টেক্সট, বাটন। তাহলে আমরা চাচ্ছি যে এই সেকশনটা আমরা এটা দুইটা সমান না, বাট আমরা চাচ্ছি যে এই টেক্সটটা বড় জায়গায় থাকবে, শুধু বাটনটা একটা ছোট জায়গায় থাকবে। এটা আর এটা নিচে কি দিতে চাইছিলাম আমরা? সোশ্যাল মিডিয়া আইকন। বাটন দিতে হবে। নিচে আরেকটা চাইছি যে আমরা বিভিন্ন রকম ওয়েবসাইটে যেখানে এটা যেটা ফুটার বলা হয়, আমরা যে কোনো টেমপ্লেট দেখি, নিউজ প্লেটে দেখি, নিচে যে বিভিন্ন রকম ইনফরমেশন দেওয়া থাকে, সেটার জন্য আমরা আরেকটা রো নিতে পারবো। আরেকটা রো নিলাম, রো নিয়ে এখন কন্টেন্ট থেকে টেক্সট। আচ্ছা, এই জিনিসগুলো আমরা ফিল আপ করবো। আচ্ছা, এখন দেখেন, এটা উইড অটো করা আছে, হাইড অটো করা আছে। এখন আপনি চাচ্ছেন আপনার কাস্টম উইড ব্যবহার করতে। এই জিনিসগুলো তো টেক্সটগুলো তো ডিজাইন করতে পারবেন নাকি? জি ভাই পারবো। হ্যাঁ, 22 পিক্সেল দিলাম। ফন্ট দিয়ে বাই ডিফল্ট ফন্ট দেওয়া আছে জিওগ্রিয়া, আমি দিলাম হেলভাটিকা। সাইজ দিলাম এই কালার, এই সাইজটা দিতে আসছি। আপনাদের টুলটা আছে না, সফটওয়্যারটা আছে না? আমাকে কেউ সফটওয়্যারটা একটু দিবেন, দেন তো। আমার সব ডিলিট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আমাকে পারলে কেউ সফটওয়্যারটা একটু দেন। কোনটা ভাই? পিকজি। শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? আমরা যখন অপেক্ষা করি, আমরা অপেক্ষা করি, দুজন জয়েন হয়েছেন, বাকি জন আধা ঘন্টা অপেক্ষা করতে হবে। দিছেন কেউ? কোথায় দিব এটা ভাইয়া? আসমানে দিবেন, আসমান জমিন, যেখানে পারেন আপনি দিবেন। আমি জিনিসটা ব্যবহার হোয়াটসঅ্যাপে করব। দিবেন, হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। বুঝছি।